সুপ্রভাত সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, এই মুহূর্তে ঝড় বৃষ্টির নিম্নচাপে আবারও আপনাদেরকে সুস্বাগতম। আবারও আবহাওয়া দপ্তরের একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট। আজকে আবারও আবহাওয়া দপ্তরের একটি সকাল সকাল আপডেটে উঠে এসেছে যে আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে নিম্নচাপ। টানা ভারী বৃষ্টি সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কী অবস্থা হতে চলেছে কলকাতায়? আজকে আবহাওয়া দপ্তর জারি করলেন যে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আবারও সপ্তাহভর। উত্তরবঙ্গে বুধবার বৃহস্পতিবার কিন্তু ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছিল এবং ওপরে 5 জেলাতে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিও হয়েছিল। আগামীকাল থেকে আবারও কমতে চলেছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি, যার কারণে দক্ষিণবঙ্গে আবার হতে চলেছে ভয়ঙ্কর বৃষ্টি। উত্তরে কমলেও দক্ষিণে ভারী বৃষ্টির আমাদের সম্ভাবনা আবারও তৈরি হয়ে গেল, সেই কথা আবহাওয়া দপ্তর আজকে জারি করে দিলেন। ভারী বৃষ্টিতে হলুদ সতর্কতা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে 8 জেলাসহ আমাদের 2 রাজ্যে। আগামীকাল থেকে আবারও বৃষ্টির পরিমাণ আবারও বাড়তে চলেছে, ফলে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশেও আজকে কিন্তু হতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গে আজ আমাদের শুক্রবার, আজকে বিক্ষিপ্তভাবে 2-1 জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর বলছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে সব জেলাতে। জেলায় জেলায় আবারও শুক্রবার, শনিবার, রবিবার এবং তার সাথে সোমবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। উইকেন্ডেই সপ্তাহে আমাদের শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই বিক্ষিপ্ত সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে গেছে। আজ আমাদের 3 জুলাই, আজ থেকে কিন্তু আবারও ঝড় বৃষ্টির দাপটের কথা আবহাওয়া দপ্তর বলছে এবং বাংলাদেশেও কিন্তু হতে চলেছে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন, সমস্তটাই পুরো বিস্তারিত জানাবো। কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে, কলকাতা সহ বাংলাদেশের জেলাগুলিতে কেমন কি হতে চলেছে, আবারও ঝড় বৃষ্টির দাপট কতটা পরিমাণে বাড়তে চলেছে এবং তার সাথে কতদিন ধরে চলবে সেই ব্যাপারেও জানাবো। বর্ষা নিয়ে কী আপডেট রয়েছে সেই ব্যাপারেও জানাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার সাথে সাথে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে একটি কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আগামী দিনে গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। চলুন দর্শকবিন্দু, তাহলে জেনে নিই আজকে আবহাওয়া দপ্তর কী বলছে, আবহাওয়া দপ্তরের স্যাটেলাইট ম্যাপ কী বলছে। দর্শকবিন্দু, ইতিমধ্যেই বঙ্গোপসাগরের নিম্নচাপ কিন্তু তৈরি হয়েছে। আজকে 23 জুলাই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপের তৈরির সম্ভাবনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগর থেকে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে। এছাড়া মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত পশ্চিম এবং পূর্ব পর্যন্ত অক্ষরেখা রয়েছে, সঙ্গে বিহারের ঘূর্ণাবর্তন কিন্তু জারি হয়েছে। মৎস্যজীবীদের ইতিমধ্যেই আমাদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিম্নচাপের জেরে আবারও দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে জনসাধারণকে একটি সতর্কবার্তাও দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের আমাদের ঝড় বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গে আবার আজ থেকে ঝড় বৃষ্টি হতে চলেছে, ফলে আজকে বঙ্গোপসাগর থেকে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে আছড়ে পড়তে পারে মৌসুমী বায়ু, ফলে ঝড় বৃষ্টির দাপট এবং তার সাথে বজ্রপাতের বৃদ্ধিও থাকতে পারে, সে কথা আবহাওয়া দপ্তর বলছে সকালই। আজকে আবহাওয়া দপ্তর এই কথাও বলেছে যে উত্তর বঙ্গোপসাগরে উত্তাল থাকতে চলেছে। আজকে ঘন্টায় 50 থেকে 80 কিলোমিটার গতিবেগে জমকা ঝড়ো বাতাস বইতে পারে, ফলে শুক্রবার থেকে একদম সোমবার পর্যন্ত আমাদের সমুদ্র উপকূলীয়বর্তী জেলাগুলিকে কিন্তু সতর্কবার্তা জারি করছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আবারও জারি হয়েছে। আমাদের সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলিতে, সেই জেলাগুলির মধ্যে অন্যতম দক্ষিণবঙ্গের জেলাগুলি হলো আজকে আমাদের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হুগলি, আমাদের কলকাতা, চন্দননগর, চন্দনকোনা, ডায়মন্ড হারবার, বহরমপুর, এদিকে রয়েছে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং তার সাথে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু এই ঝড় বৃষ্টির কথা বলছে। বর্ধমান 2-1 জায়গায়ও কিন্তু ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী দাপটের কথা আবহাওয়া দপ্তর বলছে এবং তার সাথে 24 পরগনা থেকে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল হলুদ সতর্কতাও কিন্তু জারি করছে। ইতিমধ্যেই 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে আমাদের হুগলি, হাওড়া, 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং তার সাথে বীরভূম, আমাদের রয়েছে বর্ধমান ডিস্ট্রিক্ট, নদিয়া, হাওড়া, হুগলিতেও কিন্তু ভারী বৃষ্টিপাত। বর্ধমানেও কিন্তু লাল সতর্কতা এবং হলুদ সতর্কতার জন্য আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আবারও জারি করেছে। আজ আমাদের বৃহস্পতিবার, শুক্রবার এবং তার সাথে আজকে শনিবার পর্যন্ত কিন্তু আমাদের এই ঝড় বৃষ্টির কথা আবহাওয়া দপ্তর বলছে জারি হয়েছে ইতিমধ্যেই, সেখানে লাল হলুদ সতর্কতা, যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে আজ বৃহস্পতিবার আজ থেকে কিন্তু হলুদ সতর্কতার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে শনিবার, রবিবার এবং সোমবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে। মূলত আকাশ মেঘলা থাকবে, কখনো কখনো আংশিক মেঘলা দেখা যাবে। বৃষ্টিপাতের না হলেও সকাল থেকে গরমের আভাস আমরা থাকতে পাবো এবং তার সাথে আমাদের বৈকাল থেকে এবং দুপুর থেকে কিন্তু ঝড় বৃষ্টি এবং 2-1 পরশা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশাও এবং তার সাথে আমরা ঝড় বৃষ্টিও দেখতে পাবো বলে আবহাওয়া দপ্তর বলছে। রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে, যার কারণে আজকে সকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে যে 26 থেকে 27-এর মধ্যেই থাকবে, ফলে মনোরম পরিবেশ কিন্তু সৃষ্টি থাকবে।
ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যেই কথাটি বলছেন যে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে আবারও কিন্তু স্বাভাবিকের তুলনায় 0.3 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। গতকাল বিকালে সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে এখন পর্যন্ত 26 পর্যন্ত চলে এসেছে, ফলে স্বাভাবিকের তুলনায় এখনও 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে এবং তার সাথে আপেক্ষিক আর্দ্রতা আরও পরিমাণে কম থাকবে বাতাসে, ফলে 80 থেকে 97 অংশ আমাদের কিন্তু এই বাষ্প থাকবে, ফলে ঝড় বৃষ্টি এবং তার সাথে নিম্নচাপের আশঙ্কা ভয়ঙ্করভাবে থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। আজকে বাংলাদেশে মূলত বেশ কয়েকটি জেলাতেও কিন্তু ঝড় বৃষ্টি হতে চলেছে। ঢাকার সংলগ্ন জেলাগুলিতে কিন্তু আমাদের লাল সতর্কতা জারি করা হয়েছে। বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম, মোগলা, পায়রা, সিরাজগঞ্জ, নরসিংগঞ্জ, ঢাকা, কুমিল্লাখালী, মোগলা, পায়রা, এদিকে আমাদের রয়েছে ময়মনসিংহ, সিলেট বিভাগ, সমস্ত জায়গাতেই কিন্তু একদম গোলাপি সতর্কতা জারি হয়েছে, যার কারণে দেখা যেতে পারে বঙ্গোপসাগরের হাত ধরে যে ঘূর্ণাবর্তন এবং নিম্নচাপ সেটি কিন্তু আছড়ে পড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর, ফলে উভয়ই সতর্কবার্তা আবহাওয়া দপ্তর জারি করছে। আজকে বেশি ভিডিওটি দীর্ঘায়ু করবো না। আজকে যে খবরটি পেয়েছি সকালেই শুরুতেই সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে মূলত ঝড় বৃষ্টি আবারও থাকতে চলেছে, বৈকাল থেকে আবারও ঝড় বৃষ্টি এবং বজ্রপাত থাকবে এবং তার সাথে এরকম ঝড় বৃষ্টি সোমবার পর্যন্ত থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। টাটা বাই বাই, দেখা হবে আগামীকাল থেকে সকাল 6টায়। অবশ্যই চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে বর্ষা নিয়ে বিস্তারিত গুরুত্বপূর্ণ খবর পেতে।